এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল আমাকে উঠে পড়তে হয়েছিল। 4টের সময় উঠেই আমি প্রথমে কৃষুকে রেডি করে নিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, কারণ তিনি যাবেন প্ল্যাটফর্মে তার দিদিকে আনতে। আমি আপনার সঙ্গে বলেছিলাম যে আমার পাশের বাড়ি যে থাকেন ওনার মেয়ের এপ্রিল মাসে বিয়ে হয়েছিল, তো সেই এই প্রথম বিয়ের 3 মাসের মাথায় বাড়ি আসছে। তার আগে বাড়িতে গিয়েছিল, নিজের গ্রামের বাড়িতে গিয়েছিল, কিন্তু এখানে ওর আশা হয়ে ওঠেনি। তো আজকে আসছে, তারই জন্য আমার ছেলেকে নিয়ে তার চাচু গেছে কানপুর স্টেশনে, কারণ তার মেয়েকে সারপ্রাইজ দেবে। কৃষু হচ্ছে ওদের বাড়িতে খুব একটা ভিআইপি মানুষ, মনে করে ওরা যে কৃষুর জন্য ওদের অনেক কিছু হয়েছে এবং আগে গিয়ে আরও অনেক কিছু হবে। তো আমি বেশিক্ষণ ওয়েট করলাম না, আমি তাড়াতাড়ি বাড়ির বাইরেটা একটু ঘুরে নিলাম। সত্যি বলতে এত সুন্দর লাগছিল বাইরেটা সকাল সকাল। এই সমস্ত একটু লেটে ওঠার জন্য আমি এত ভালো পরিবেশটা দেখতে পাই না। আজ সকালে তাড়াতাড়ি ওঠার জন্য খুব ভালো লাগলো। চারিদিকে পাখিদের আওয়াজ, চারিদিকে এত সুন্দর পরিবেশ। তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে আমি গেলাম ভাবির কাছে, কারণ আমার কোনো রকম ডেকোরেশন করা হয়নি। আর ভাবির খুব ইচ্ছা ছিল যে আমি তার মেয়ের জন্য কিছু স্পেশাল কিছু করি। এটা হচ্ছে ভাবির বাগান, দেখো কত গোলাপ গাছ লাগানো। এটা অক্টোবর নভেম্বরে এত সুন্দর লাগে, পুরো বড় বড় গোলাপ পুরো বাগানটা জুড়ে ওখানে হয়ে থাকে। আর ওইদিকে ও ভাবি অনেক কিছু গাছ লাগায়, যখন লাগায় তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা। তো এই মধ্যে আমাকে ফোন এসেছিল যে অলরেডি তারা এসে গেছে। তাড়াতাড়ি করে আমি কুশকে সঙ্গে নিয়ে মোটামুটি ওদের আপ্যায়ন করার জন্য কিছুটা ডেকোরেশন করে নিয়েছিলাম। আগের দিন করে উঠতে এই জন্য পারিনি, কারণ বৃষ্টি হওয়ার খুব চান্স ছিল। সকালে উঠে যখন দেখলাম যে বৃষ্টি হয়নি, এতটাই খুশি হয়ে গেছিলাম যে যেটা ভেবেছিলাম তাহলে সেটা আমি করতে পারবো, এবং যেটা মনে মনে ভেবে রেখেছিলাম সেটা যখন করলাম আমার এত নিজে খুশি হয়েছিল যে যেটা আমি ওদের জন্য করার চেষ্টা করি সেটা আমি করতে পেরেছি। এটা একটা বড় ব্যাপার। ভাবিও খুব খুশি হয়েছিল, কারণ উনি চেয়েছিলেন যে ওনার মেয়ের জন্য আমি কিছু করি। এইদিকে লক্ষ্মী এসে গেছে তার হাজব্যান্ডকে নিয়ে, সাথে অবশ্যই আমার ছেলে ক্রিস। ওরা ক্রিসকে এক মুহূর্ত ছাড়ছিল না, সারাক্ষণ ওকে নিয়েছিল। তো আমি ওদের এর মুহূর্তে বললাম তোমরা বাইরে চটি খুলে তার ভেতরে প্রবেশ করবে, কারণ যেহেতু এটা পুরোটাই লাল কাপড়ে আমি এটাকে এখানে বিছিয়েছিলাম। তো ওরা যখন আসছিল আমার ছেলেকে অবশ্যই ছাড়েনি, তাকে নিয়ে তারা ভেতরে ঢুকেছে। আমার ছেলেও খুব খুশি, কারণ এত সুন্দরভাবে কোনোদিন এই বাড়ির মধ্যে যাতায়াত করেনি। তো ও খুশি, খুব চেঁচাচ্ছিল যে আমি কোথায় আসছি। তার সাথে ভাবি খুব খুশি ছিল, ও যেটা চেয়েছিল সেটা আমি করে দিতে পেরেছি। এটা থেকে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। बस बेटू ऑन नहीं। আমি যেটা ভয় পেয়েছিলাম আমার ছেলে সমস্ত কিছু এদিক থেকে লন্ডভন্ড করবে, তো তাই করতে শুরু করে দিয়েছিল সে। আমি ভাবছিলাম কতক্ষণই প্রোগ্রামটা কমপ্লিট হবে আর আমি তাড়াতাড়ি আমার জিনিসগুলোকে ধরে আমার ব্যাগে ঢুকিয়ে নেবো, কারণ এগুলো আমার খুব শখের জিনিস। বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পুজোতে আমি পুরো আমার ঘর ডেকোরেশন করি এইসব জিনিস দিয়ে। প্রত্যেক বছর অল্প অল্প করে আমি জিনিসগুলো কিনে রাখি। এদিকে ভাবি বরণ করছে নিজের মেয়ে এবং জামাইকে। শুধুমাত্র মেয়ে জামাইয়ের বরণ হয়নি, তার সাথে তার আরেকটা ছেলেরও বরণ, সেটা হচ্ছে আমার ছেলে ক্রিসের। ও সব জায়গায় আমি বলছি যে বাড়িতে এমন কোনো অনুষ্ঠানে ওদের কোনো কিছুতে বাদ যায় না যেটা ওকে নিয়ে করা হয় না। ওদের জন্য একটা ছোট কেকও আনার ব্যবস্থা করা হয়েছিল। এটা পুরো অ্যারেঞ্জটা করেছে কুশ। খুব ভালো লাগলো পুরো প্রোগ্রামটাতে আমার, যে একটা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির মতো এরকম প্রত্যেকের জন্য নিজের, বিশেষ করে নিজের মেয়ের জন্য কিছু করা মানে এটা বড় ব্যাপার। সেটা ভাবির সাথে থেকে আমি করতে পেরে সেটা আমার খুব ভালো লেগেছে। আমার থরুও কোনো রকমভাবে আনন্দ থেকে পিছিয়ে থাকেনি, তাকেও নিয়ে আসা হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপারটা কী হয়েছিল, এখানে মিথিলেশ প্রথম ওকে দেখেছে, ও একটুও ভয় পায়নি। ও ওর কাছে গেছে আর আমার থরু ওর কাছে গিয়ে ওকে খুব ভালোবেসেছিল। সেই দেখে সাহস করে মিথিলেশ ওকে একদম মুখে ওকে কেক দিয়েছিল। আমার ব্যাপারটা খুব ভালো হয়েছিল যে প্রত্যেকে ওকে দেখে এসে ভয় পায়, একমাত্র ও একদম ভয় পায়নি। খুব আমার ব্যাপারটা আনন্দ পেয়েছি আমি।
এদিকে মোটামুটি কাজ সেরে আমি চলে গেছিলাম কিচেনে, কারণ আজকে পুরো লাঞ্চটা বানানোর দায়িত্ব ছিল আমার ওপর। দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আজকে পুরোটাই বাঙালি হিসাবে ওকে পুরোটাই আমি লাঞ্চটা প্রেজেন্ট করবো, তো সেটাই আমি করেছিলাম। খুব খুশি হয়েছিল দুজনে, ওরা এক্সপেক্ট করেনি যে এইভাবে তাদের আমি সারপ্রাইজ দেবো। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আমাকে জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আগামীতে আরও ভালো ভালো তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো, এই আশাতে আজকে আমি ভিডিওটা শেষ করলাম।